বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘ ছুটির ভিতরে আমরা আমাদের লেখাপড়াকে গতিশীল করার জন্য বাংলাদেশ সরকারের সিদ্ধান্তক্রমে আমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস থেকে ধরে সমস্ত চাকরি এবং শিক্ষা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি হচ্ছে উপসর্গ। তাহলে চলো আজ আমরা উপসর্গ নিয়ে আলোচনা করি। উপসর্গ তাহলে আমরা উপসর্গ নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপসর্গ হচ্ছে একটি রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ। আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, উপশব্দের অর্থ হচ্ছে আগে বা সামনে, আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে অধ্যায়। তাহলে সামনের অধ্যায় দিয়ে আমরা কি বুঝি? সুতরাং এটা না বোঝায় এটা অন্য অর্থে একটি অর্থে প্রকাশ করেছে। উপসর্গ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে উপসৃষ্টি বা উপজাত। তাহলে যে শব্দ তার যে অর্থে গঠন হয়েছে ওই অর্থ প্রদান না করে অন্য অর্থ প্রদান করে তাকে বলা হয় রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। তাহলে আমরা উপসর্গ প্রথম অর্থ পাইলাম আগের অধ্যায়, আর বেসিক যে অর্থ প্রদান করেছে এটার অর্থ হচ্ছে উপসৃষ্টি বা উপজাত। তাহলে আমরা উপসর্গের অর্থ মূলত আমরা পেয়েছি উপসৃষ্টি বা উপজাত, অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা। তাহলে আমরা এতক্ষণ উপসর্গ শব্দের বিশ্লেষণটা আমরা জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আসি আমরা উপসর্গ কাকে বলে। উপসর্গের সংজ্ঞা। উপসর্গের সংজ্ঞা আমরা জানতে পারব। তাহলে উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে এমন একটি অব্যয় বা শব্দাংশ, যেগুলো নাম শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন অর্থ প্রদান করে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করে এবং অর্থ পরিপূর্ণতা প্রদান করে তাকে বলা হয় উপসর্গ। তাহলে চলো আমরা সংজ্ঞাটা জেনে নেই। যে সব অব্যয় বা শব্দাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখে নাও, যেসব অব্যয় বা শব্দাংশ নাম শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে
নতুন শব্দ গঠন করে, শব্দের অর্থের পরিবর্তন করে, নতুন শব্দ গঠন করে, অর্থের পরিবর্তন করে, অর্থের সম্প্রসারণ করে, অর্থের সংকোচন করে ও অর্থের পূর্ণতা প্রদান করে, তাকে উপসর্গ বলে, তাহলে আমরা এতক্ষণ জানলাম উপসর্গের সংজ্ঞা। তাহলে যেসব অব্যয় বা শব্দাংশ নাম শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, নতুন অর্থ প্রদান করবে, অর্থের সম্প্রসারণ করবে, অর্থের সংকোচনও করবে, অর্থের পূর্ণতা প্রদান করে, তাকে বলা হয় উপসর্গ। যেমন উদাহরণ আমরা যেমন দেখি, যেমন হার একটি শব্দ পাই আমরা। তাহলে উপসর্গটা ইংরেজিতে যদি আমরা বলি, এটাকে বলা হয় প্রিফিক্স। উপসর্গের ইংলিশে বলা হয় প্রিফিক্স, মানে যা পূর্বে সংযুক্ত হবে বা পূর্বে যুক্ত হওয়া। যেমন আমরা হার একটি শব্দ, এটার আগে আমরা যুক্ত করি বিহার, তার অর্থ হচ্ছে হার আমরা জানি গলার মেয়েরা যে পরে বা নেকলেস, এটাকে বুঝি। কিন্তু এখানে আমরা যখন শব্দটা যোগ করলাম তখন পুরাটা অর্থই আমাদের পরিবর্তন হয়ে গেছে, আবার নতুন একটা শব্দ গঠন করেছে। যেমন হার একটা শব্দ ছিল, আবার যখন যোগ করলাম তখন এটা নতুন একটি শব্দ গঠন করেছে। দেখো, তাহলে বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, প্রমোদ বিহার। যেমন আমরা বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, যোগ করলাম, এতে করে আমাদের নতুন একটা শব্দ গঠন করছে। বিহার একটি নতুন শব্দ, এর আগে ছিল হার। আবার হার শব্দের আগে আমরা যদি যোগ করি তাহলে হবে প্রহার, অর্থাৎ আঘাত। প্রহার মানে আঘাত। তাহলে আমাদের অর্থের সম্প্রসারণ ঘটাইছে, আবার অর্থের পরিবর্তন হচ্ছে। আহার, বিহার, প্রহার, উপহার। তাহলে একটি উপসর্গ, উপহার এর অর্থ হচ্ছে কি উপহার, কোনো কিছু প্রদান করা বা দান। বিহার, প্রহার, উপহার, আমরা এইগুলো দেখতে পাই। যেমন প্রহার, উপহার, পরিহার। একটা উপসর্গ আমরা যোগ করি, পরিহার। আরো যোগ করতে পারি আহার। তাহলে আমরা দেখলাম হার একটি শব্দ, এগুলোর আগে আমরা এই সমস্ত কিছু উপসর্গ যোগ করে নতুন শব্দ গঠন করেছি আবার নতুন অর্থ প্রদান করেছি, অর্থের একটি সম্প্রসারণ করেছি, অর্থে আবার সংকোচনও করেছি, আবার অর্থের একটা পূর্ণতা প্রদান করেছি। তাহলে আমরা উপসর্গের কাজ কি এই সংজ্ঞার মাঝে আমরা জানতে পারলাম।
উপসর্গের মূলত 4টি কাজ করে। একটা হচ্ছে নতুন শব্দ গঠন করবে, অর্থের পরিবর্তন করবে, অর্থের সম্প্রসারণ করবে, অর্থের সংকোচন করবে, অর্থের পূর্ণতা প্রদান করবে। তাহলে আমরা দেখলাম এতক্ষণ একটা নতুন শব্দ গঠন করলো, হাট ছিল, একটা নতুন শব্দ হয়েছে বিহার। এই হলো নতুন শব্দ গঠন। অর্থের পরিবর্তন, হার ছিল, এটা একটা গলার একটা নেকলেস বা একটা গলার যেটা দেয় মহিলারা, সেটা ছিল, কিন্তু যখন বি যোগ করলাম তখন তার অর্থের পরিবর্তন হয়ে গেল, তা হলো ভ্রমণ। প্রহার, এটার হার যখন যোগ করলাম, হারের আগে যখন প্রযোগ করলাম তখন এটা অর্থের সম্প্রসারণ আরও ব্যাপক হয়ে গেল, আঘাত। উপহার, কোনো কিছু দান করা, কাউকে কিছু দান করা। পরিহার, বর্জন করা, বর্জন, তাহলে অর্থের সংকোচন হইল। আর আহার, এতে যদি আমরা লক্ষ্য করি তাহলে অর্থের পূর্ণতা প্রদান করেছে হার, তাহলে এ হইল খাওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপসর্গ সম্পর্কে তার সংজ্ঞা জানলাম এবং যে পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন ও পূর্ণতা প্রদান করে তার সম্পর্কে আমরা জানতে পারলাম। সুতরাং এখন আমরা চলে আসি উপসর্গের প্রকারভেদ। এতক্ষণ আমরা সংজ্ঞা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা যার যার খাতায় নোট ডাউন করেছে, আশা করি নোট ডাউন করবে এবং সংজ্ঞাটা মুখস্থ করে নেবে, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। চলে এসো আমরা এখন উপসর্গের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। উপসর্গের প্রকারভেদ। প্রকারভেদ, উপসর্গ সাধারণত 3 প্রকার। এক, বাংলা বা দেশি উপসর্গ, বাংলা বা দেশি উপসর্গ। 2, তৎসম উপসর্গ। 3, বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। তাহলে আমরা বিদেশি উপসর্গ পাই। বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ হচ্ছে অগণিত। তাহলে বাংলা উপসর্গ 21টি। আমাদের কখনো কখনো মনে রাখতে যায় একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, বাংলা 21টা না 20টা, 20টা না 21টি, একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তাহলে বাংলা উপসর্গ, বাংলা ভাষা যখন জন্ম নিল 1952, বাংলা ভাষা তো আগেই ছিল, কিন্তু আমরা মাতৃভাষা হিসাবে আমরা আমাদের অধিকার পেয়েছি বাংলায় কথা বলার, সে 1952 সালে 21শে ফেব্রুয়ারি। সেই 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজ আমরা স্বাধীনতা 20 বছর হয়েছে সেই 21শে ফেব্রুয়ারির দিন। আর 21শে ফেব্রুয়ারি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এই কথাটা মনে করলে আমরা বাংলা উপসর্গ 21টি আজীবন মনে থাকবে। সুতরাং এই বিষয়টা খেয়াল করবে। চলো আজ আমরা বাংলা উপসর্গ নিয়ে আলোচনা করি। সহজে 21টি আমরা একটা নতুন টেকনিক বা নতুন একটি ধারাবাহিকভাবে আমি সাজিয়েছি। তোমরা এগুলো একটি শব্দের মাঝে 21টি তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের জন্য খুবই সহজ হবে। চলো আজ আমরা 21টি উপসর্গ নিয়ে আলোচনা করি। যেমন 21টি উপসর্গ আমরা 4টি শব্দের মধ্যে 21টি উপসর্গ নিয়ে আসব। চারটি শব্দের মধ্যে 21টি উপসর্গ আছে। যেমন সবাই খাতায় লিখবে, অগা জ না।
এই হলো অগজনা। আমরা একটি শব্দ পাইলাম বা আমরা এটাকে সাজিয়েছি অগজনা। আমরা এটাকে যদি ব্যঙ্গে লিখি তাহলে প্রথমত আমরা এটাকে লিখতে পারি অ, আবার এটাতে আকার দিয়ে যদি হয় আ, আবার অ এবং গা, তাহলে হইল আমার অগা। তারপরে হইল অ এবং জ দিয়া যদি হয়, অজ। তার অ এবং না দিয়া হইলে আমরা পাই অনা, তাহলে আমরা প্রথম পাইলাম অগা বা আগা জনা। এখানে আমরা 5টি উপসর্গ পেয়েছি, এখানে আমরা পাইলাম 5টি উপসর্গ। তাহলে আমরা এক কথায় অগাজনা এই শব্দটা উচ্চারণ করলে এর মাঝে যখন আমরা এটা ব্যঙ্গে লিখবো 2-4 বার, আর এই শব্দটা যখন আমরা মুখস্থ করব তাহলে কখনো কোনো উপসর্গ দিয়ে যদি আমাদের নৈবেত্তিক আসে, তাহলে আমাদের এই থিওরিতে যখন আমরা পড়ব তখন অবশ্যই এর মাঝে আমরা এটা বিশ্লেষণ করে এইগুলো পেয়ে যাব, উপসর্গগুলো পেয়ে যাব। অ যেমন অকাজ, কাজের আগে আমরা যোগ করি, সমান হইল অকাজ। আ দিয়ে যদি আমরা গঠন করি, আ দিয়া যেমন ধোয়া, তাহলে সমান আদোয়া। এভাবে আমরা এক একটা শব্দের আগে উপসর্গগুলো যোগ করে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারবো। সুতরাং তোমাদের কাজ হচ্ছে এই যে আমি সাজাইলাম আগাজনা, এটাকে তোমরা বিশ্লেষণ করলে 5টি উপসর্গ পাবে। তাহলে আমরা প্রথমত এটাকে অ জানবো, দ্বিতীয় আমরা জানবো আ, তৃতীয় জানবো অ এবং ঘা, চতুর্থ জানবো, 4 নম্বরে জানতে পারি আমরা অজ, 5 নম্বর আমরা জানবো অনা। তাহলে আমরা পাইছি অ, আ, অগা, অজ, অনা। এগুলো এই শব্দটা বিশ্লেষণ করলে এইগুলো পেয়ে যাবে। ঠিক তেমনিভাবে আমি লিখে দিচ্ছি, একের পর এক তোমরা খাতায় উঠে নিবে আশা করি। এখানে পেলাম আমরা 5টি, মনে রাখতে হবে। প্রথমে পাইছি 5টি, পরে আর নব, হতে পাই আমরা আর নব। এখানে পাবো আমরা 3টা উপসর্গ, এখানে পাচ্ছি আমরা 3টি উপসর্গ, যেমন আর একটি উপসর্গ যেগুলো আর নয়ন একটি শব্দ, এটার আগে আমরা আর শব্দ যোগ করলাম, আমার গঠন হইল ইকুয়াল টু আর নয়নে। ঠিক তেমনিভাবে আন, প্রথম গেল আর, তারপরে আ দিয়া ওইটা আমরা নিব, তাহলে আনকোড়া, পরবর্তীতে আপ, আমরা ব দিয়ে করি আপ ছায়া। তাহলে আমরা এখানে পেয়েছি 3টা উপসর্গ। তাহলে আমরা প্রথম পাইছিলাম আগাজনা, পরবর্তীতে পাইলাম আমরা আর্ণব। তাহলে এখানে আর, আবার আ এবং দন্তন্য, আ এবং ব, তাহলে আর, আন, আপ, এই 3টা উপসর্গ পাইলাম।
পরবর্তীতে আসো আমাদের ঘতে আসি, আমরা ঘতে আসি ইতি উন কত কু। আমরা এটাকে সাজাইছি ইতি অন কত কো। এখানে পাই আমরা 4টি, তাহলে হইল আমার 4। তাহলে আমরা এটা কি করি, ইতি একটা উপসর্গ, ইতিহাস, হ্যাঁ, বা ইতিপূর্বে আমরা এটাও বলতে পারি। পরে উন, উন একটা উপসর্গ, উন পাজুরে, পাজুরে কদ। এখন আসো আমরা কদ। তাহলে আকার, এটাকে আবার আমরা সন্ধি বিচ্ছেদ করলে পদাকার হয়। পরে কু, কু একটা উপসর্গ, তাহলে কু অভ্যাস, কু অভ্যাস। আমরা এখানে পাইছি 4টা, তাহলে এটাকে এক কথায় বা একই শব্দে যদি আমরা নিয়ে আসি 4টাকে, ইতি উন কদ কু, ইতি উন কদ কু, তাহলে আমরা 3 নম্বর পাইলাম এবং তার বিশ্লেষণটাও জানতে পারছি। এখন আসো আমরা ঘতে কি পাই। তাহলে আমাদের বাংলা উপসর্গ 21টি শেষ হবে ঘ, নি, পা, তি, বি, ব, রাম। এখানে আমরা পাই 5টি। নি একটি উপসর্গ, ইতি অনকতকে গেল নিপাতি বিবরম, বিবরম, নিপাতি বিবরম। নি দিয়েও আমরা একটা শব্দ গঠন করি নিহুত, হ্যাঁ, তাহলে সমান সমান হইল নিখুঁত, নিখুঁত। পাতি, পাতি হাঁস, এই হাঁসের পূর্বে পাতি যোগ করলাম, আবার বিয়ের পূর্বে আমরা পাই, তাহলে আমরা নিখুঁত, পাতি দিয়ে যোগ করলাম পাতি হাঁস, পরে বি দিয়ে যোগ করব বিপল, বিফল, তারপরে বরাম দিয়ে যোগ করব, বর দিয়ে যোগ করব বর, বর, বর যোগ পেট, বরপেট। তারপরে আসো রাম, রাম হলো, রাম দিয়ে আমরা যোগ করি, দার আগে আমরা যোগ করলাম রাম, তাহলে হইল রামদা। তাহলে আমরা এখানে পেয়েছি 5টি, নিপাতি বিবরণ, এর মাঝে আমরা পাইলাম 5টি, এইটার বিশ্লেষণও আমরা জানলাম। আমরা জানি ওতে আছে শশু হা সা, এর মাঝে পাই আমরা 4টি, এর মাঝে পাই আমরা 4টি। তাহলে আমাদের হিসাব ঠিক আছে কিনা তোমরা লক্ষ্য করবে। স দিয়া স ঠিক
সু দিয়া সুখবর, সুখবর। হা দিয়া হাজু ভাতে, হাবাতে। আবার সা দিয়া শশু হাসা, শশু হাসা। সা দিয়ে আমরা গঠন করতে পারি সাজুয়ান, সাজুয়ান। তাহলে আমাদের হিসাবে 21টা হয়েছে কিনা আমরা এখনই মিলাই। তাহলে আমাদের 5 3 8, 8 4 12, 12 আর 5 হচ্ছে 17, 17 আর 4 হইল 21। তাহলে আমরা বাংলা ভাষায় 21টি উপসর্গ তার শব্দের বিশেষণের মাধ্যমে আমরা জানতে পারছি। চলে আসো এখন আমরা তৎসম উপসর্গ 20টি, ঠিক তেমনিভাবে আমরা যেভাবে বাংলা উপসর্গ শিখছি আমরা তৎসম উপসর্গ এভাবে শিখতে পারবো। তোমরা শুধু মুখস্থ করে নিবে আশা করি, আর যেভাবে বাংলা বিশেষণ দেখাইছি এইভাবে তোমরা এটা বিশেষণ করে নিবে। তাহলে বাংলা উপসর্গ হচ্ছে 21টি। আমরা এটা সাজাই পরাসমণি, পরাসমণির। এখানে তোমরা পাবে 5টি, এভাবে সাজাবে। হ্যাঁ, পরাসমণির এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই প্র দিয়া প্র, পরা, আবার প এবং রা, পরা, পরা। এভাবে তোমরা সাজাবে। হতে আমরা পাই, এভাবে তোমরা এই 5টি উপসর্গ সাজাবে। আবিপিথি, আ ভি পি পিতি। এখানে পাই আমরা 4টি। এইভাবে তোমরা বিশ্লেষণ করে সাজাবে। গতে পাই অফবিনুদি, অফবিনুধি। তাহলে এটা এখানে পাই আমরা 5টি। 4 নম্বরে আমরা দেখো, স্যার দেখা যা। আচ্ছা, 4 নম্বরে দেখি আমরা পরিপতি উফ দুরসু উত, পরিপথি উফ দূর সু উত। তাহলে এখানে পাই আমরা 6টি, হইল 6। তাহলে হইল 5 এ 5 এ 10, আর 4 আর 6 হইল 10, ইকুয়াল টু হইল আমার 21টি উপসর্গ, তৎসম উপসর্গ আমরা পেয়ে থাকি। তাহলে তৎসম উপসর্গ হচ্ছে যে সমস্ত উপসর্গ, কাকে বলে আমরা জানি। তৎসম উপসর্গ হচ্ছে যে সকল উপসর্গ তৎসম শব্দের আগে যুক্ত হয় তাকে তৎসম উপসর্গ বলে। আর তৎসম শব্দ হচ্ছে যে শব্দগুলো হুবহু বাংলা ভাষায় বিকৃতি না হয়ে সরাসরি বাংলা ভাষায় আজও পর্যন্ত ব্যবহার হয়ে আসছে, কোনো বিকৃতি নাই, তাকে বলা হয় তৎসম শব্দ। আর এটার আগে যে উপসর্গ যুক্ত হয়েছে তাকে বলা হয় তৎসম উপসর্গ। আশা করি তোমরা এগুলো বিশ্লেষণ করলে তৎসম উপসর্গ 20টি জানতে পারবে। তাহলে আমি একবার পড়ে দেই। পরাসমণির, পরাসমণির এর মাঝে আছে 5টি উপসর্গ। আবিপিথি এর মাঝে আছে 4টি উপসর্গ। অফবিনুদি, অফ আবার অব আবার বি
বিনু, আবার ধি একটা উপসর্গ, এই অধি একটি উপসর্গ। এভাবে তোমরা বিশ্লেষণ করলে 5টি উপসর্গ পাবে। পরিপতি, উফ, দূর, সুদ, এটা 6টা উপসর্গ আলাদা আলাদা দেওয়া আছে। সুতরাং এই 20টি উপসর্গ এক কথায় আমরা শিখে ফেলব। তাহলে আমাদের 20টি উপসর্গ চলে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশি উপসর্গ অগণিত। বিদেশি উপসর্গ শুধু আমি যেভাবে দেই এইভাবে মুখস্থ করে নিবে। আশা করি পরবর্তীতে আরো ভালো করে জানবে। বিদেশি উপসর্গ আরবি আমরা 1 নম্বরে জানব। আরবিগুলো আরবি, যেমন এক শব্দে আম, আম খাস, লা গর বাজে। একটা শব্দ আমরা নিয়ে আসছি আম খাস লাগর বাজে। এই শব্দটা একবার বলে ফেলবা তোমরা, এক কথায় বা একটানে বলবে আম খাস লাগর বাজে, তাহলে আরবি উপসর্গ তোমরা পেয়ে যাবে। পরে আসো আমরা ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কার বদর নানিম ফি কম। কার বদর না নিম নানিম ফি কম। কার বদল নানিম ফি কম বে বর। বে বর। তাহলে এখানে আমরা উপসর্গগুলো এইভাবে ভেঙে ভেঙে, কার উপসর্গ, বদ একটা উপসর্গ, দর একটা উপসর্গ, না একটা উপসর্গ, নিম একটা উপসর্গ, ফি একটা উপসর্গ, কম একটা উপসর্গ, বে একটা উপসর্গ, বর একটা উপসর্গ। বরবাদ, যেমন বর যদি শব্দের আগে যোগ করি বরবাদ হয়ে গেল। ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ 4টি। হাফ, ফুল, সাপ, হেড। হ্যাঁ, তাহলে হাফ, ফুল, সাপ, হেড ইংরেজি উপসর্গ আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় সংক্ষেপের কারণে অনলাইন ক্লাস এত বড় দীর্ঘায়িত করা যায় না, সুতরাং আমি এটা বিশ্লেষণ তোমরা পরবর্তী ক্লাসে বিশ্লেষণ জেনে নিবে আশা করি। কিন্তু এর আগেই তোমরা এগুলো মুখস্থ করে নিবে। বিদেশি উপসর্গ আম খাস লাগর বাজে, এর মাঝে আরবি উপসর্গ ফার্সি কার বদর নানিম ফি কম বেবর। এই শব্দটা মুখস্থ করলে তোমরা বুঝতে পারবে এটা ফার্সি উপসর্গ। ইংরেজি হাফ, ফুল, সাপ, হেড, এগুলো এক কথায় তোমরা মুখস্থ